এখন হচ্ছে মে মাস, তো এই সময় কন্টিনিউ কখনো রোদ কখনো বৃষ্টি হতেই চলেছে আমাদের এখানে। তো আর মনে হয় বৃষ্টি হচ্ছে তার কারণ হয়তো আমাদেরকে ভালো করে ধুয়ে নিচ্ছে ভালো করে ভাজবার জন্য। তো দেখা যাক। আর আজ তোমাদেরকে আমি দেখাবো কিছু আমি ড্রাগন ফলের গাছ বসিয়েছিলাম, সেগুলো তোমরা দেখেছো এর আগে। আর সেই গাছগুলো তো জানি না কেন প্রচণ্ড ডালপালা ছাড়ছে, প্রচুর ডালপালা ছেড়েছে। তোমাদেরকে আমি দেখালে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণ ডালপালা ছেড়েছে, কিন্তু ফলনের আমি সেভাবে লক্ষ্য করতে পারছি না। হয়তো মেবি আমি ড্রাগন গাছ প্রথম করছি, তো এই হচ্ছে ড্রাগন গাছ। তো ফল সেভাবে আমি পাচ্ছি না এই বছর, যার জন্য আমি মিডিয়া চেঞ্জ করেছি। প্রচুর ডালপালা ছাড়ছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এখানকার যে ডালগুলো ছেড়েছে সেই ডালে ফল আসবে না, কোথাও গিয়ে মনে হচ্ছে, আমি শিওর নয়। একটু ডাল ছাঁটাই করবো, সেই ডালগুলো দেখাবো যে কী ডাল ছাঁটাই করছি। তো দেখা যাক তারপরে ফল আসে কিনা। তো গাইস, এই হচ্ছে ড্রাগন ফলের দুটি গাছ। গাছ দুটিতে তোমরা ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে দু প্রকারের ডাল ছেড়েছে। কোথাও একটা এরকম লম্বা একটা ডাল ছেড়েছে, যেটা দেখিয়ে দিলাম, আর কোথাও দেখতে পারবে যে এরকম ছোট ছোট ডাল ছেড়েছে, যে ডালগুলো অনেক টেরা ব্যাঁকা। ঠিক আছে, এই যে ডালগুলো, তবে এই দেখো এই যে ডালটা এখান থেকেই কিন্তু আবার দেখা যাচ্ছে যে স্ট্রেট ডাল ছেড়েছে। তো আমি নিজে কনফিউজড, কোনটা গাছের খাবার নষ্ট করছে এবং কোনটা এতে ফলন দেবে। এই যে লম্বা লম্বা ডালগুলো স্ট্রেট বেরিয়েছে, তো আমি এই সমস্ত ডালগুলো রেখে দেবো, দিয়ে এই গাছে যে সমস্ত এই যে ছোটো ছোটো কচি কচি টেরা ব্যাকা ডালগুলো রয়েছে, আমি এগুলোকে কেটে দিতে চাইছি। আমার কোথাও মনে হচ্ছে এই ডালগুলো খাবার নষ্ট করছে অতিরিক্ত, এবং এই ডালগুলো থাকলে হয়তো আমি ফলন নাও পেতে পারি এই ডালের মাধ্যমে। অনেক বছর হয়ে গেল গাছটা রয়েছে, প্রায় বিগত 2 বছর, কিন্তু মাটি যেহেতু এবছরই চেঞ্জ করেছি, তো কোথাও মনে হচ্ছে যে আমার এই ডালগুলি কাটা উচিত। দেখেছি যে ড্রাগন ফলের যে গাছগুলি হয় সচরাচর তলা থেকে 2-1টা ডাল স্ট্রেট করে তোলে এবং ওপর থেকে গিয়ে গাছগুলি ঝাংড়া হয়। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার গাছগুলি নিচের দিকেই ঝাংড়া হচ্ছে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে নিচের দিকেই গাছগুলি প্রচণ্ড ঝাঁকড়া হচ্ছে। কিন্তু কেন আমি সেটা জানি না। সত্যি কথা বলতে এর কাঁটাগুলো এতটাই শক্ত এবং ছুঁচ, যেটা হাতে পড়লেই হাত খুব জ্বালালা করে। যদি কোথাও ভুল ডাল কেটে ফেলি বা আমার ডিসিশন কোথাও ভুল হয়ে থাকে, তো তোমরা সেটা কমেন্টে আমাকে জানিও যে এই ডালগুলো তোমার কাটা উচিত হয়নি। ডালগুলো না এইভাবে স্ট্রেট করে বাঁধতে হবে। দেখো ডালটা অনেকটা বড় রয়েছে, ঠিক আছে। এবার দেখে যেন মনে হচ্ছে যে না, এই সমস্ত ডালগুলো রাখা উচিত আপাতত জন্য, এই ডালগুলো ঠিক আছে। হ্যাঁ, তো আপাতত এই গাছের এই কটা ডাল থাকুক, পরবর্তীতে দেখা যাবে কি ডাল রাখবো আর কি ডাল আমি ছাঁটাই করব। আর এই যে গাছটিতে, এই গাছটিতে আমি কম বেশি এই ডালগুলো আমি কেটে দিয়েছি অলরেডি, আমি কেটে দেবো। আমি তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিতে চাই, গতকাল রাত্রিবেলা এখানে বৃষ্টি হয়েছে, তো যার ফলে কাগজ ফুল গাছগুলোর অবস্থা কী রয়েছে বর্তমানে। এটি হচ্ছে থাইটি লাইট, বৃষ্টির জলে পাতা অর্ধেক ঝরে গেছে এবং পাপড়িগুলো নষ্ট হয়ে গেছিলো। সে মহারানী যে পাপড়িগুলো সবে আস্তে আস্তে ধীরে ধীরে ফুটে উঠেছে। এর অনেক ফুল ফুটেছিল, যেটা তোমরা দেখেছো। স্প্ল্যাশ আগের তুলনায় অনেকটা ফুলের কালার এসছে। সমস্ত ফুলগুলি হচ্ছে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছিলো, তো রোদ উঠতেই মোটামুটি কিছুটা হলেও রিকভার হয়েছে।